হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো নববর্ষ, তা সবাইকে জানাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে। শুভ নববর্ষ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি অনেক দিন ভিডিও আনিনি, তার কারণ আমার শরীরটাও না ভালো ছিল না। আর অনেক দিন পরে আমি বড় ভিডিও দিচ্ছি, ছোটো শর্টফট ছাড়ছি, কিন্তু বড় ভিডিও দিতে পারছি না। তাই জন্য করে ভাবলাম যে তোমাদেরকে তো দেখানো হয়নি আমি চৈত্র সেলে কী কী জিনিস কিনেছি। দুবার গেছিলাম, কালকে গেছিলাম, লাস্ট ছিল কালকে মানে চৈত্র সেল কালকে লাস্ট ছিল, আজকে তো পয়লা বৈশাখ। আর মাঝে একবার গেছিলাম, তা আমি কী কী এনেছি ভাবলাম তোমাদেরকে দেখিয়েই দিই। চৈত্র সেল থেকে আমি এত কিছু দেখো কিনেছি। আমার জন্য দুটো নাইটি কিনেছি চৈত্র সেল দিয়ে। তারপরে তোমার আমি এইটা নিয়েছিলাম, এইটা আমি বের করে পরে নিয়েছি। এই যে এইটা নিয়েছিলাম, আর এটা নিয়েছি, আর আমি একটা কালো লেগিস নিয়েছিলাম। এই তিনটে আমি নিয়েছি। আর এই দিকে আমার মাও দিয়ে দিয়েছে একটা কালো লেগিস, এর সাথে দিয়েছে দেখো এই চুড়িদারটা। কারণ আমার এই মাসের 16 তারিখে জন্মদিন, আমার বার্থডে, বৈশাখ মাসের 16 তারিখে, ওই জন্য আমার মা এটা আমাকে দিয়েছে। এটার সাথে এই প্যান্টটা দিয়েছে। আর অবন্তিকা অরুণিমার জন্য দেখো আমার মা দিয়েছে এটা। এইটা হলো অরুণিমার জন্য আমার মা দিয়েছে। আর এইটা দিয়েছে অবন্তিকাকে। দুটো একই রকম, কিন্তু কালারটা আলাদা। আর আমরা নিয়ে এসেছি দেখো, আমরা নিয়ে এসেছি চৈত্র সেল থেকে অবন্তিকার জন্য এই জামাটা। এমনি গরম তো, ওই জন্য করে হালকা ফুলকা দেখে এটাই নিয়েছি অবন্তিকার জন্য। আর অরুণিমার জন্য এনেছিলাম, কিন্তু ওরটা না, নড়ছিস কেন? ঠিক করে ধর, তুই প্রচুর নড়িস। অরুণিমা মানে ফোনটা ধরে আছে, ও না অতিরিক্ত নড়ে, ও একটু ঠিকভাবে মানে ধরতে পারে না। ওকে আমি দেখিয়ে দিই যে এরমভাবে ধরবি, ও না নিয়ে এক হাতে ধরবে, দিয়ে নাড়াবে, এরম করে ও ধরতেই পারে না। তারপরে তোমার এইটা ওর জন্য এনেছিলাম, কিন্তু ওকে পরিয়ে দেখলাম এটা ছোট হয়েছে, তাই জন্য আমরা আবার কালকে গেছিলাম, তার কালকে এটাকে না পাল্টে দেয়নি। চৈত্র সেল থেকে বললো যে না পাল্টানো হয় না, তা কী করবো, আর একটা জামা কিনে নিয়ে চলে এলাম। এই জামাটা ওর জন্য নিয়ে এসেছি কালকে। এই জামাটা দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এটা নিয়ে এসেছি। আর ওর সাথে নিয়ে এসেছি দুটো প্যান্ট। ভেবেছিলাম একটু অন্য অন্য কালার নেবো, কেন স্কুলে যায় তো, তাই এরকম দুটো। আর অন্য কালার কিছুই ছিল না, কেন কালকে লাস্ট ছিল, শেষ, সব একই কালারই দুটো হয়ে গেছে। আর অবন্তিকার জন্য দুটো প্যান্ট এনেছিলাম, এই একটা আর একটা। মানে এগুলো ওর জন্য প্যান্টটা আমি আগে নিয়ে এসেছিলাম, ওই জন্য একটাও পরে নিয়েছে, একটাই আছে আজকে পরবে। আর আমার দিদা আমাকে দিয়েছে এই শাড়িটা পয়লা বৈশাখে। দেখো কত সুন্দর, কালো লাল, আর হাতের কাজগুলো দেখো কি দারুণ লাগছে শাড়িটা। এই শাড়িটা দিয়েছে, এই শাড়ির সাথে আমার মা ম্যাচিং করে, মানে আমার দিদাই পছন্দ করে দিয়েছে, মা এটা কিনে দিয়েছে। দেখো ব্লাউজটা কত সুন্দর লাগছে, ব্লাউজটা কাপ বসানো আছে, তারপরে হাতাগুলোর ডিজাইন দেখো কত সুন্দর। এই ব্লাউজগুলো না 100 টাকা করে নিয়েছে, খুব সুন্দর ব্লাউজটা, দেখো আমার খুব পছন্দ হয়েছে। আর পুরো ফিটিং, মারতে মারতে কিচ্ছু হবে না। আর ওর জন্য কালকে এই দুটো গেঞ্জিও নিয়ে এসেছি, কারণ ও স্কুলে পড়ে যাবে, ওই জন্য করে। এটা অরুণিমার জন্য দুটো গেঞ্জি, এইগুলোই আমি নিয়ে এসেছি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি পয়লা বৈশাখে মানে সেল থেকে, চৈত্র সেল থেকে এইসব জিনিসগুলো কিনেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমি গেছিলাম বাজারে একটু, দেখতে পাচ্ছ, ওই জন্য করে মাথায় আমি ঘোমটা দিয়েই বসে আছি। ভালো, আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে আমি রান্নার দিকে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। গাছ দিয়ে, নিজেদের গাছ দিয়ে দেখো নিম পাতা পেরেছি, আমাদের গাছের নিম পাতা। নিম পাতা আর হলুদ এখন বাড়ছি, আমিও মাখবো, ওদেরকেও মাখিয়ে স্নান করাবো। কারণ আজকে তো নিম পাতা হলুদ মেখেই স্নান করতে হয়, কারণ না হলে সারা বছরটা কি গায়ে যত চুলকানি, ঘা, প্যাঁচড়া, সেগুলো আর হয় না। তাই এগুলোও বিশ্বাস করি আমি, সবাই মাখে, আমিও ওই জন্য সব প্রত্যেক বছরই মাখিয়ে বাচ্চাদেরকে মাখাই। তাছাড়া আমাদের ঘরে আর কেউ মাখতে চায় না, আমরা তিনজনেই খালি মাখি। এখন আমি এটা বেটে নেব। আর এই দিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, অনেক কিছু রান্নাও করব, একা হাতে কখন কি করব নিজেও জানি না। ভাবলাম আগে এটা চলো বেটে আর স্নানটা করে আসি, করে পুজোটা দিই, ততক্ষণ ভাতটা হয়ে যাবে, তারপরে একটা 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 করে তরকারি বানিয়ে নেবো। তারপরে অনেক কিছু আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর এখন আমি নিম পাতাটা বাটি, ছোট দেখো কয়টুকুনি নোড়া, আর সিলের পেছন দিকটা বাটছি, না হলে সিলে না যখন মশলা বাটবো জিনিসটা তেতো তেতো হয়ে যাবে মশলাটা। জানি না কতক্ষণ ধরে এই ছোট্ট নোড়া দিয়ে আমি বাটবো। নিম পাতা হলুদ মেখে তো স্নান করে নিয়েছি, তারপরে এইদিকে রান্না বান্না করছি। আজকে না আমি পুজো দিইনি, আজকে আমার বড় মেয়ে পুজো দিয়েছে, বললাম তুই পুজো দে, নাহলে আমি কখন পুজো দেবো, কখন রান্না করবো, তার ঠিক নেই। এটা রান্না বান্না কমপ্লিট, খালি আমি পাঁপড়টা ভাজছি। দেখো কত সুন্দর লাগছে পাঁপড়টা। এই পাঁপড়টা না হরিণের মতো দেখতে, দেখো পুরো হরিণ হরিণ শেপ পাঁপড়টা। তা বললাম যে বড় পাঁপড় ভাজবে, বলছে না এই পাঁপড়ই ভাজবে। কি সুন্দর, কত রকমের কালার, দেখতেও ভালো লাগে।
এই পাঁপড় এখন আমি ভেজে নিচ্ছি। এই পাঁপড় ভাজবো, 3 রকম পাঁপড় ভাজবো। এই পাঁপড় ভাজবো, একটা ফুল আছে ফুল পাঁপড় ভাজবো, আর এমনি বড় যে পাঁপড় হয় এই পাঁপড় ভাজবো। তো চলো আমি পাঁপড় ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়ার সময় দেখি কি রান্না করেছি। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, দেখো আমি নতুন নাইটি পরেছি। এটা আমার নতুন নাইটি, পয়লা বৈশাখে। আর এরাও দেখো নতুন জামা পরেছে, ও দিদুন দিয়েছে সেই জামা পরেছে। হ্যাঁ, দিদুন দিয়েছে সেই জামা পরেছে। আর এইদিকে আমি দেখো ওদেরকে এখন খেতে দিচ্ছি। দেখো আমি বানিয়ে নিয়েছি, এদিকে ভাত আছে, এইটা হলো 5 রকম, এর মধ্যে 4 রকম আছে। তোমার উচ্ছে আছে, বেগুন আছে, কুমড়ো আছে, আর কলা আছে। আর এর মধ্যে তোমার বটবটি আলু ভাজা। এটা তোমার 5 রকম ভাজা করেছি। এইদিকে ডাল আছে, এইদিকে তোমার এই যে চিকেন, আর এইদিকে চাটনি, তার সাথে দেখো 3 রকমের পাঁপড় ভাজা। এই 1 রকমের পাঁপড় ভাজা, আর একটা দেখো এই যে ফুল, আর একটা আছে দেখো হরিণ হরিণ মতো, তোমাদেরকে বললাম না যে হরিণ হরিণ, এই যে দেখেছো 3 রকমের পাঁপড় ভাজা। সাদা হরিণটা খেতে অনেক টেস্টি, অনেক টেস্টি। আর ওটা ঘুমিয়ে পড়েছিল। আজকে কি করেছে না দুজনে, তোমার 4:30টার সময় উঠে গেছে। আমি কালকে এমনি অ্যাডকে করে বলেছিলাম ওদেরকে যে বাবু কালকে নতুন বছর তো, তুমি যদি সকালবেলা ভোরবেলা ঘুম দিয়ে ওঠো তাহলে রোজ দিন সকালে উঠতে পারবে। 4টের সময় আমি ঘুমাচ্ছি, দুজনে 4টের সময় উঠে গিয়ে ঘুরপাক খাচ্ছি, 4টে 4:30টার সময়, জানো। আমি হ্যাঁ, এবার ঘুরপাক খাচ্ছে ওটা। তো চলো অনেকটাই দেরি হয়েছে, ওদের এখন খেতে দিয়ে দিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি।